প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন জল জ্যোৎস্না রেস্টুরেন্ট, যেখান থেকে আসবেন জল জ্যোৎস্না রেস্টুরেন্টের পরিবেশটা একটু দেখান। এখানে আসলে বিকালবেলা লোকজন আসলে এখানে বসে তারপর এখানে খাবার খায়। এখানে পরিবেশটা দেখেন, একবারে কুয়াকাটার থেকেও আসলে মিনি কুয়াকাটার যেটাকে বলে, আপনাদের যদি ওপার যেয়ে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে এটা ছোট একটি মিনি কুয়াকাটা যেটা কাঠালিয়াতে অবস্থিত। এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ। মন খারাপ থাকলেই এখানে চলে আসবেন, তাহলেই আপনার মন ভালো হয়ে যাবে, 200% গ্যারান্টি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার একটি ঐতিহাসিক রিসোর্ট জল জ্যোৎস্না। এই রিসোর্টটা বিষখালী নদীর পাশে, অর্থাৎ কাঠালিয়া উপজেলার লঞ্চ ঘাটের পাশে এই রিসোর্টটি অবস্থিত। দেখেন কি সুন্দর একটা নদীর মাঝে একটা সাফরি ঘর তোলা হয়েছে। আর দেখেন এই যে বিশাল জলরাশি, কত বড় একটা নদী দেখেন। এই নদীর নামই হচ্ছে বিষখালী নদী। আর এটা হচ্ছে লঞ্চ ঘাট। অবশ্যই এখন এখানে একটা লঞ্চ আসে কিনা সন্দেহ, কারণ বরিশাল অঞ্চল তো এখন লঞ্চে ভাটা পড়েছে। বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পর থেকেই এখন আর লঞ্চ সেরকম না। এদিকার মানুষ এখন মোটামুটি বাসেই যাওয়া আসা করে। বলা চলে দক্ষিণ অঞ্চলের যে লঞ্চ সার্ভিস ছিল এক সময়, এখন সেটা প্রায় মৃত পর্যায়ে। এখন আর সেই রকম লোকজন খুব কম হয়। তবে সবচেয়ে খুশির কথা হচ্ছে এই যে নদীটা দেখছেন না, এই নদীর ইলিশ মাছ, অর্থাৎ বিষখালী নদীর ইলিশ মাছ এত টেস্টি, সেটা কল্পনার বাইরে। আমরা সবাই জানি যে বাংলাদেশের দুইটা নদীর ইলিশ মাছ খুব টেস্টি, সেটা হচ্ছে পদ্মা নদী এবং এই বিষখালী। এই দুই নদীর ইলিশ মাছ অত্যন্ত টেস্টি, অনেক মজার। তো আজকে এই নদীর মোহনায় একটা সরকারি উদ্যোগে একটা রিসোর্ট করা হয়েছে। এই রিসোর্টটার নাম হচ্ছে জল জ্যোৎস্না। অর্থাৎ এখানে বিভিন্ন সিনেমার শুটিংও হয়। এমনকি এই কাঠালিয়া, তারপরে আপনার ভান্ডারিয়া, আমোয়ার যত দর্শনার্থী আছে তারা বিকেলবেলা এখানে এসে একটু আনন্দ, একটু প্রমোদ, একটু বিনোদন দেওয়ার জন্য এখানে আসে। তবে এখানে ভালো কোনো রেস্টুরেন্ট নাই। দুঃখের বিষয় হচ্ছে একটাই, এখানে ভালো কোনো রেস্টুরেন্ট নাই। যদি একটা ভালো রেস্টুরেন্ট থাকতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু রেস্টুরেন্ট নাই। কিন্তু এখানে দৃশ্যমান হিসেবে এই যে যেটা দেখতেছেন না, এই যে আমি জুম করে যেটা দেখাচ্ছি এইটাই দৃশ্যমান। আর পাশে একটা ছোট্ট একটা রিসোর্ট আছে সেখানে। এছাড়াও এই নদীর মাঝে যে ছোটো ছোটো নৌকা আছে, নৌকায় ভ্রমণ করতে পারবেন। এই যে এখানে বিকেলবেলা এখানে ধরেন মোটামুটি লঞ্চ আসে, লঞ্চে ঢাকায় যায়, সেটার একটা দৃশ্য। কারণ এখানে একটা লঞ্চই যাওয়া আসা করে, সেটা হচ্ছে বরগুনা থেকে একটা লঞ্চ আসে। এই লঞ্চটাই এই পাশ দিয়ে যায়, এই বিষখালী নদী দিয়েই বরিশাল হয়ে ঢাকায় যায়। তো এই ছিল মোটামুটি এখানকার একটা ছোট্ট প্রতিবেদন, অর্থাৎ জল জ্যোৎস্না কাঠালিয়া উপজেলার একটি বলা চলে পরিত্যক্ত রিসোর্ট বলাই চলে। কারণ এটা যদি একটু আধুনিকায়ন করে, নদীর পাশে যদি একটু ভালো মতো মেরামত করে, তাহলে একটা ভালো একটা রিসোর্ট হবে। বিশেষ করে বিকেলবেলা এখানে মানুষ অনেকেই আসে। তাহলে এখানে সরাসরি আপনাদের তারপরে আমি মনে করি এখানে একটা যদি ভালো মতো এই রিসোর্টটা একটু পরিপাটিভাবে তৈরি করা হয়, আমার জানা মতে খুবই ভালো কিছু হবে। তো বর্তমান সরকার জনাব তারেক রহমানকে রিকোয়েস্ট করব, এরকম প্রত্যেকটা জায়গায় ছোট ছোট এরকম রিসোর্ট করলে, খেলার মাঠ করলে সেগুলো আসলে খুবই ভালো হয়। কারণ বর্তমান ছেলেপেলেরা সবাই মাদকাসক্ত, মোবাইল অ্যাডিক্টেড, এমনকি যত ধরনের নেতিবাচক কাজ সেটাই সবাই মানে বেশি পরিমাণ হয়ে গেছে। তো আমি মনে করি এরকম ছোট ছোট খেলার মাঠ, ভালো ভালো যদি এরকম টুরিস্ট স্পট করা হয় তাহলে মনে হয় খুব ভালো হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের এই ছোট্ট প্রতিবেদন। আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও কন্টিনিউ আমাদের চ্যানেলে আপলোড হয়। আমাদের চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই বিষখালী নদীটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এই বিষখালী নদী সম্পর্কে একটা ভালো আপডেট, একটা প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।